রাজনৈতিক নেতা হিসেবে নয়, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাবো এই গেজেটটা হাতে নিয়ে। আপনারা জানেন যে ধর্ম জোর করে পরিবর্তন করার মধ্য দিয়ে একটা সময় ইসলামীকরণের বিরুদ্ধে 1907-8 সালে ঠাকুর বাড়ি রুখে দাঁড়িয়েছিল, ঠাকুরদ্বয় রুখে দাঁড়িয়েছিলেন এবং মতুয়া সমাজে সৃষ্টি করে ধর্ম পরিবর্তন করার জন্য ইসলামীকরণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। সেই ইতিহাস আপনারাও জানেন। আমরাও বিভিন্ন ঠাকুরের বা মতুয়া সমাজের, মতুয়া মহাসংঘের নানা বই মেলাতে সংগ্রহ করে পড়ার মধ্য দিয়ে আমরা জেনেছি ঠাকুরের মূল উদ্দেশ্য ছিল শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা, বিশেষ করে সবাইকে শিক্ষাদানের মধ্য দিয়ে মানুষের যে লুক্কায়িত প্রতিভা তাকে বিকশিত করা। তিনি পথ দেখিয়েছেন জগৎকে এবং পরবর্তী সময়ে বিভীষিকাময় দেশ ভাগ হয়। 1947 দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান করেন, কারণ তার ঘোষণা ছিল যে আমরা সনাতন ধর্মে লোকের সঙ্গে থাকব না, তাই আমাদের আলাদা দেশ চাই। এটা বিভীষিকাময় দেশ ভাগ। আজকে বাংলাদেশের হিন্দুদের দুরাবস্থা, মতুয়াদের দুরাবস্থা দেখলে আজকের প্রজন্ম স্বীকার করবে এই দেশ ভাগের বিভীষিকা আজও আমরা হিন্দুরা বয়ে নিয়ে যাচ্ছি। আপনারা জানেন দেশ ভাগের সময় তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ অবিভক্ত বঙ্গ দুভাগে ভাগ হয়। একটি তদানীন্তন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ, আর একটি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দের প্রচেষ্টায় 1947-এর 20 জুন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ। দলে দলে মতুয়া সমাজের লোকেরা প্রাণ বাঁচাতে, ধর্ম বাঁচাতে ভারতবর্ষে এসে আশ্রয় গ্রহণ করে। ভারত মাতা তাদেরকে আশ্রয় দেয়। পূজ্যপাত পি.আর. ঠাকুরের নেতৃত্বে নাগরিকত্বের আন্দোলন শুরু হয়। স্বাধীনতার পর থেকে অনেক জল গড়িয়েছে। 2019 ঠাকুরনগর লোকসভা নির্বাচনের প্রাক্কালে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, বলেছিলেন আমি যদি দ্বিতীয়বারের জন্য সরকার করি আমি আপনাদের দাবি পূরণ করব। আপনাদের 71-এর আগের দলিল নিয়ে গিয়ে ভিসা পাসপোর্ট করতে যেতে হবে না, আপনারা সহনাগরিকের মর্যাদা পাবেন। এসেছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ। সেই অ্যাক্ট আসার পরে পশ্চিম বাংলার জামাতিদের সরকার, এই সরকারকে আমি হিন্দু সরকার বলি না, আমি 6 বছর আগে মন্ত্রিত্ব ফেলে দিয়ে হিন্দুদের বাঁচানোর জন্য এই তোষণের বিরুদ্ধে আমি মোদিজির সৈনিক হিসেবে কাজ করছি। এই মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন কে কে ছি ছি, ভুলে যাননি তো কেউ? বলেছিল কিসের সিএ? তাহলে পি.আর. ঠাকুর মহোদয় দীর্ঘ কয়েক দশক ধরে মতুয়া সমাজের সংঘাধিপতি, মতুয়া সমাজের মানুষ
তার দাবিকে এই রাজ্যের প্রশাসনিক কর্তৃ, যার সকলের প্রতি নজর রাখা উচিত, কিন্তু তার একটা চোখ খোলা একটা চোখ বন্ধ। তিনি সিএ এর বিরোধিতা করলেন। 2020 সালে করোনা কোভিড এলো, ভারত সরকার আইনকে রুলে কার্যকর করার ক্ষেত্রে বলল করোনা কোভিড মিটে যাক, আমরা আইন করে দেব। 2024 6 মার্চ ভারত সরকার রুল জারি করলো। 31/12/2014 পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারতে আসবে, তারা সিএএতে আবেদন করলে তাদেরকে নাগরিকত্ব দেবে ভারত সরকার। কারা পাবেন? হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্টরা পাবেন। এই রুল চালু হওয়ার পরে এই রাজ্যের সরকার, সরকারি দল, তারা সমাজকে ভুল বুঝালো, বলল আবেদন করলে তোমাদের ভাতা বন্ধ হবে, চাকরি বন্ধ হবে, তোমরা বিদেশি নাগরিক হিসেবে ডিক্লারেশন দিয়ে দেবে। বলেনি শুধু দলের লোকেরা নয়, বিডিও পুলিশও বলেছে যে আপনাদের সব কেড়ে নেবে, কেন আপনারা সিএতে অ্যাপ্লাই করবেন বলেছিল। তাই অনেকে আবেদন করতে গিয়েও পিছিয়ে এসেছে। তারপরে এসআইআরে বা তারও আগে যখন পাহেলগামে বস্ত্র সরিয়ে হাতের তাগা দেখে কলমা পড়তে না পারার কারণে হিন্দুদের খুন করা হয়েছিল, সেই বিটান অধিকারীর স্ত্রী, বাংলাদেশ থেকে চলে আসা হিন্দু বোন আবেদন করেন, 1 মাসের মধ্যে ভারত সরকার তাকে সিএএ সার্টিফিকেট দেয়। সিএএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ঠাকুর বাড়ির সার্টিফিকেট, মতুয়া মন্দিরের সার্টিফিকেট ভারত সরকার গ্রহণ করছে, করবে। এবং আগামী এখন অবধি 60,000 মানুষ সিএতে আবেদন করেছেন। কার ভাতা বন্ধ হয়েছে, কার চাকরি চলে গেছে, কার স্কুলের অ্যাডমিশন চলে গেছে, একটা নাম বলুন। তাই কে কে ছি ছি বলা জামাতিদের সরকার আপনাদের ভুল বুঝিয়েছিল, বিভ্রান্ত করেছিল। 1000-এর বেশি সিএএ সার্টিফিকেট পেয়ে গেছেন, দ্রুততার সঙ্গে বাকিরা পেয়ে যাবেন। আপনারা প্রাণ বাঁচাতে এখানে এসেছেন। ওপারে বলা হয় যে ধর্ম ছাড়ো, নয় বাংলাদেশ ছাড়ো। রতন মজুমদার চাকরি করতেন সরকারি, বলল চাকরি রাখবে না ধর্ম পাল্টাবে। বেচারি গরিব মানুষ, বলল চাকরি রাখবো। তিনি হয়ে গেলেন কাজী শফিউল্লাহ। নোটারি করে আমাদের শেষ করে দিতে চায় ওরা। আমাদের জয় হরি বল, হরে কৃষ্ণ, জয় শ্রীরাম, সনাতনের জয় শেষ করে দিতে চায় ওরা। 47-এ 33 ভাগ হিন্দুর বাংলাদেশ আজকে 7%। 1951-তে 85%-এর হিন্দুর পশ্চিমবঙ্গ আজকে 60%, 62% হিন্দু আমরা। আমরা যদি জোট না বাঁধি, আমরা যদি এক না থাকি, তাহলে আমরা আগামী দিনে দীপু চন্দ্র দাসের মতো, রতন মজুমদারের মতো আমাদেরও পরিণতি হবে। আস্থা রাখুন প্রধানমন্ত্রীর উপরে। একমাত্র স্বাধীনতার পরে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কেউ যায়নি ঠাকুরের জন্মস্থান ওড়াকান্দিতে। নরেন্দ্র মোদীজি গেছেন, প্রণাম করে এসেছেন। পুণ্যভূমিতে গিয়ে প্রতি বছর বারুণী মেলায় কেন্দ্র থেকে মন্ত্রীরা আসেন। আপনারা সবাই
সুরক্ষিত নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রিত্বে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের বৈধ সরকারকে জামাতিরা সরিয়ে দখল করলো। আবার হিন্দুদের উপর অত্যাচার, আবার আপনারা আরেকবার দেশ ছাড়লেন। আজকে তাদেরকে মমতা ব্যানার্জির পুলিশ ধরে ধরে জেলে পুরেছে। বনগাঁ জেলে বাংলাদেশ থেকে আসা হিন্দু আছে হ্যাঁ কি না বলুন? রানাঘাটের জেলে আছে হ্যাঁ কি না বলুন? কৃষ্ণনগরের জেলে আছে হ্যাঁ কি না বলুন? রায়গঞ্জে 85 বছরের বৃদ্ধা মা মতুয়া মাকে 2 বছরের জেল দিয়ে মমতার পুলিশ। হিন্দু এরা রোহিঙ্গাদের দেখতে পায় না, বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীকে খুঁজে পায় না, এরা হিন্দুদের মতুয়াদের খুঁজে পায়। মোদিজির কানে গেল যে বিপদে পড়ে আসা হিন্দুদের অত্যাচার করছে পশ্চিমবঙ্গ পুলিশ। তিনি গেজেট বার করলেন। এই গেজেট দেখুন, ডিসেম্বর মাসের এই গেজেট আপনারা দেখুন, সেপ্টেম্বর মাসের 2 তারিখের গেজেট 2025। দেখুন, আগে ছিল 31/12/2014, আর এই গেজেটে ভারত সরকার বলল 31/12/2025 পর্যন্ত 24 পর্যন্ত যারা এসেছেন প্রাণ বাঁচাতে হিন্দু, তাদের কোন পুলিশ গিয়ে বিরক্ত করতে পারবে না। এর নাম নরেন্দ্র মোদী। হিন্দুস্তানে হিন্দুরা থাকবে, কেউ তাদের টাচ করতে পারবে না। তাই ভরসা রাখুন। এসআইআরে আপনাদের যাদেরকে নোটিশ করবে উপস্থিত হবেন। 85 বছরের ঊর্ধ্বরা যাবেন না, বাড়িতে আসবে। এসআইআরে যারা প্রতিবন্ধী, অক্ষম, অসুস্থ, তাদের বাড়িতে এসে হিয়ারিং হবে। আমি একটা কাজের কথা বলে শেষ করব। আপনার নাম যদি ইয়ারও কাটে, আমি অশোক কীর্তনিয়ার কাছে ফরমেট পাঠাবো, ডিওর কাছে আবেদন করবেন। ডিওর আপিলে আপনার নাম যদি বাতিল করে, আপনি সিওর কাছে আপিল করবেন। ডিও পর্যন্ত অশোক কীর্তনিয়া, প্রদীপ বিশ্বাস, বিপদ ভঞ্জন বিশ্বাসরা দেখে নেবে। ডিও যদি আবেদন বাতিল করে, সিও অফিসে যে আবেদন করবেন তার আপিলের বিষয়ে দায়িত্ব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। मोदी है तो मुमकिन है, হিন্দুর কেশাগ্র স্পর্শ করতে কেউ পারবে না। মতুয়া সমাজ ঐক্যবদ্ধ থাকবেন। যারা মা কালীকে পুলিশের প্রিজন ভ্যানে তোলে, যারা সরস্বতী মূর্তি ভাঙে, যারা জোর করে পুলিশ জুতো পরে এলসিসিয়ান কুকুর নিয়ে ঠাকুর বাড়িতে মন্দিরে ঢোকার চেষ্টা করে, তারা মতুয়া রীতিনীতি, সনাতন রীতিনীতি জানে না। তাই যতই করো হামলা শান্তনু ঠাকুরের বাড়িতে, যতই করো রাজনীতি, মতুয়া সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে, এই ধ্বজ উপরে উড়বে জয় হরি বল মন্ত্রে। চারিদিকে এমন সরকার আনুন আগামী দিনে যারা মতুয়া স্বার্থে কাজ করবে, পরম পূর্ণ ব্রহ্ম ঠাকুরের দেখানো পথে সবাইকে শিক্ষিত করবে। শিক্ষিত হওয়ার পরে চাকরি করবে। বারুণী মেলাকে রাজ্যের জাতীয় মেলা ঘোষণা করবে, এমন সরকার আনুন। ইমাম মুয়াজ্জেম ভাতা নয়, গোসাই দলপতিরা যাতে ভাতা পায়,
এমন সরকার আনবেন আমার মতুয়া সমাজ। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।